শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থেকো, পড়াশোনা ভালোভাবে চালাও। পূর্বে বলা হয়েছিল যে বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে যে নামপদের সম্পর্ক, অর্থাৎ বিশেষ করে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কি কারক সম্পর্ক, তাই তো? পূর্বেই বলা হয়েছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে নামপদের যে সম্পর্ক, নামপদ বলতে কি বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কি বলা হচ্ছে? কারক সম্পর্ক বলা হচ্ছে। এই যে কারকের প্রকারভেদ, এই কারকের প্রকারভেদ আমরা জানবো। কারকের সংজ্ঞা আলোচনা করা হয়েছে, অবশ্যই তোমরা এই কারকের সংজ্ঞাটা দেখে নেবে। চলো আমরা কারকের প্রকারভেদ আলোচনা করি। কারক কয় প্রকার? কারক দেখো, কারক প্রধানত 6 প্রকার। কারক কয় প্রকার? কারক প্রধানত 6 প্রকার। দেখো 6 প্রকার, এবার কি কি আমরা দেখে নেব। কারক প্রধানত 6 প্রকার, যথা 1 নম্বর আমরা দেখে নেব কর্তৃকারক। 1 নম্বর কি? কর্তৃকারক। 2 নম্বর হচ্ছে কর্মকারক। 2 নম্বর কর্মকারক। 3 নম্বর হচ্ছে করণকারক। 4 নম্বর হচ্ছে নিমিত্তকারক। 5 নম্বর হচ্ছে অপাদানকারক। 5 নম্বর কি? অপাদানকারক। 6 নম্বর হচ্ছে অধিকরণকারক। কারকের প্রকারভেদ, এই কারকের প্রকারভেদে কারক প্রধানত হচ্ছে 6 প্রকার। কারক প্রধানত কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক। এই হচ্ছে 6 প্রকার কারক। এখানে একটা জিনিস খেয়াল করো, এই নিমিত্ত কারকের আর একটা কিন্তু নাম পাওয়া যায়, কি? সম্প্রদান কারক। তাহলে নিমিত্ত কারকেরই আর এক নাম হচ্ছে কি? সম্প্রদান কারক। যদি তোমরা কোনো বইয়ে যদি সম্প্রদান কারক দেখে থাকো, তাহলে সেটা নিমিত্ত কারকটাই কিন্তু হচ্ছে এখানে কি? সম্প্রদান কারক। তাহলে আমরা কারকের প্রকারভেদ জানলাম। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। যদি কারকের প্রকারভেদ আসে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই নিমিত্ত কারক লিখবে। কি লিখবে? নিমিত্ত কারক। কারণ সম্প্রদান কারক 2005 সালের পর থেকে এই সম্প্রদান কারক তুলে দেওয়া হয়েছে, তো ওর পরিবর্তে নেওয়া হয়েছে কি? নিমিত্ত কারক। তাই তোমরা অবশ্যই এই নিমিত্ত কারক লিখবে। আমরা কারকের প্রকারভেদ জানলাম। এবার একটা বাক্য নিব, সেই বাক্যে এই 6টা কারকেরই কিন্তু আলোচনা আমরা জেনে নেব। এই 6টা কারক কিভাবে বাক্যে বসেছে সেটা কিন্তু আমরা একটা বাক্য দ্বারা আমরা বুঝবো। চলো সেই বাক্যটা নিই এবং সেই উদাহরণটা আমরা নিয়ে এই 6টা কারক আমরা বোঝার চেষ্টা করব। আমরা এখানে একটা উদাহরণ নিলাম, সেই উদাহরণকে আমরা 6টা কারক এই উদাহরণের সাহায্যে আমরা জানবো। এই উদাহরণটা দেখো, শীতকালে সুবল বাবু তার বাড়িতে গরিবদের দুঃখ দূর করার জন্য নিজ হাতে আলমারি থেকে লেপ কম্বল দান করতেন। এই ছিল একটি উদাহরণ। আমি কি বললাম যে এই উদাহরণের সাহায্যে 6টি কারক আমরা জানবো। আচ্ছা, এই উদাহরণটা জানার আগে, আলোচনা করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, সেটা একটু দেখে নাও। এখানে এখানে একটা জিনিস দেখো, এটা ধরো ক্রিয়াপদ, মাঝখানে লিখলাম কি? ক্রিয়াপদ, তাই তো? ধরো এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তো? এবার আমরা কি করব? এই ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব। আচ্ছা, আমরা কয়টি কারক পেয়েছিলাম? 6টি কারক পেয়েছিলাম, তাই তো? 6টি কারক আমরা 6টা ভাগ করে নিই একটু। 1, 2, 3, 4, 5, 6, 6টা কারক। আচ্ছা, প্রথমে এটা আমরা লিখি কর্তৃকারক, তারপরে এটা কর্মকারক,
তারপরে হচ্ছে এটা আমরা লিখি করণ কারক। এটা হচ্ছে নিমিত্ত কারক। আচ্ছা, এটা হচ্ছে অপাদান কারক। এটা হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, এই ছকটা কেন করলাম বলতো? এই ছকটা এই জন্যই করলাম, যদি আমরা এই ছকটা যদি আমরা পাশে রেখে যদি এই উদাহরণটা করার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এই ছকটি তোমরা খেয়াল করো, এখানে একটা ছক দিয়েছি, সেই ছকটি দেখো যে মাঝখানে রেখেছি আমি কি, মাঝখানে রেখেছি ক্রিয়াপদ। আচ্ছা, মাঝখানে ক্রিয়াপদ রেখেছি। এবার দেখো আমরা 6টা কারকের নাম লিখে রেখেছি। দেখো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক লিখেছি তো, খেয়াল করো। আচ্ছা, এবার আমরা প্রশ্ন করব। কি করব? প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করব? কাকে? ক্রিয়াপদকে প্রশ্ন করব। ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কে বা কারা দিয়ে। যদি আমরা উত্তর পাই তাহলে সেটা আমরা কি ভাববো? কর্তৃকারক, কি তাই তো? এবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? ক্রিয়াপদকে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? কাকে? ক্রিয়াপদকে প্রশ্ন করব। যদি আমরা উত্তর পাই তাহলে সেটা কি পাবো? কর্মকারক। এবার কিসের দ্বারা বা কি দিয়ে প্রশ্ন করব? যদি আমরা উত্তর পাই তাহলে আমরা কি সেটা পাবো? করণকারক। নিমিত্ত কারক, কিসের জন্য? কিসের জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করব? কিসের জন্য? যদি উত্তর পাই তাহলে সেটা কি হবে? নিমিত্ত কারক। কোথা থেকে ক্রিয়াপদকে প্রশ্ন করব? কোথা থেকে? যদি ক্রিয়াপদকে প্রশ্ন করে কোথা থেকে দিয়ে যদি প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হবে কি? অপাদান কারক। এবার কোথায় বা কখন দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি আর যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কি? অধিকরণ কারক। আচ্ছা, এবার আমরা দেখো, আমরা তো কাকে প্রশ্ন করছি? ক্রিয়াপদকে প্রশ্ন করছি। তার মানে আমাদের উদ্দেশ্য কি? এটা তো একটা বাক্য, এই বাক্যের ক্রিয়াপদ খোঁজা। তাহলে আমরা বাক্যের ক্রিয়াপদ খুঁজবো। তো বাক্যের ক্রিয়াপদ কি রয়েছে? বাক্যের ক্রিয়াপদ রয়েছে দান করতেন। কি রয়েছে বাক্যের ক্রিয়াপদ? দান করতেন হচ্ছে এখানে কি? বাক্যের ক্রিয়াপদ, তাই তো? ক্রিয়াপদ বলতে কোন ক্রিয়াপদ বলছে? সমাপিকা ক্রিয়াপদ। ক্রিয়াপদ বলতে কোন ক্রিয়াপদ? সমাপিকা ক্রিয়াপদ। দেখো এই সমাপিকা ক্রিয়াপদকে প্রশ্ন করো, কে দান করতেন? প্রশ্ন করো, কে দান করতেন? তো দান করতেন কে? সুবল বাবু দান করতেন। তার মানে সুবল বাবুর সঙ্গে দান করতে কিসের সম্পর্ক রয়েছে? কর্তৃর সম্পর্ক রয়েছে। তার মানে সুবল বাবু এখানে কি? সুবল বাবু হচ্ছে এখানে কর্তৃকারক। সুবল বাবু এখানে কি হচ্ছে তাহলে? কর্তৃ, তাই তো? কর্তৃ সম্পর্ক রয়েছে মানে কর্তৃকারক। আচ্ছা, এবার দেখো কি দান করতেন। ক্রিয়াপদকে প্রশ্ন করো যে কি দান করতেন। আচ্ছা, আমরা কি দান করতেন তাহলে কি পাচ্ছি? লেপ কম্বল দান করতেন। কি দান করতেন? লেপ কম্বল দান করতেন। তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে ক্রিয়াপদের সঙ্গে? লেপ কম্বল, কর্ম সম্পর্ক রয়েছে। কর্ম সম্পর্ক মানে কি? কর্মকারক। এবার দেখো তারপরে কিসের দ্বারা বা কি দিয়ে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করো। কিসের দ্বারা দান করতেন? কিসের দ্বারা দান করতেন? তাহলে কিসের দ্বারা দান করছেন? নিজ হাতে দান করতেন। কিসের দ্বারা দান করতেন? নিজ হাতে। তাহলে নিজ হাতে এখানে কি রয়েছে? নিজ হাতে এখানে রয়েছে করণ। নিজ হাতে কি রয়েছে? করণ। তার মানে নিজ হাতের সঙ্গে দান করতেন সম্পর্ক রয়েছে কি? করণ সম্পর্ক। তার মানে নিজ হাতে হচ্ছে করণ কারক। এবার দেখো কিসের জন্য। দেখো কি কিসের জন্য? কিসের জন্য কি প্রশ্ন করো ক্রিয়াপদকে, কিসের জন্য দান করতেন? তখন উত্তরে তোমরা কি পাবে? আচ্ছা, কিসের জন্য দান করছেন? গরিবদের দুঃখ দূর করার জন্য। কিসের জন্য দান করছেন? গরিবদের দুঃখ দূর করার জন্য। তার মানে এই গরিবদের দুঃখ দূর করার জন্য কোন কারক হচ্ছে? নিমিত্ত। নিমিত্ত সম্পর্ক মানে নিমিত্ত কারক, কি তাই তো? তারপরে দেখো কোথা থেকে দান করতেন। কি? কোথা থেকে দান করতেন? কোথা থেকে দান করছেন? আচ্ছা, আলমারি থেকে দান করছেন। কোথা থেকে? আলমারি থেকে। তার মানে আলমারি কি? অপাদান। আলমারি কি? অপাদান। আচ্ছা, এবার দেখো কোথায় দান করতেন বা কখন দান করতেন। প্রশ্ন করো, কোথায় দান করতেন? তার বাড়িতে দান করতেন। কোথায় দান করতেন? তার বাড়িতে দান করতেন।
তাহলে তার বাড়িতে কি হলো? তার বাড়িতে হচ্ছে অধিকরণ সম্পর্ক, মানে অধিকরণ কারক, কি তাই তো? আচ্ছা, সবটা হয়ে গেল। এই যে এই শীতকালে থেকে যায়, তাই তো? আচ্ছা, এখানে খেয়াল করো, কখন বলা হয়েছে, আর কখন মানে আমরা কি বুঝি? সময় বুঝি তো। কখন দান করতেন? শীতকালে দান করতেন। তার মানে শীতকালেও হচ্ছে কি অধিকরণ কারক। এই ছিল একটা বাক্যের দ্বারা 6টি কারকের উদাহরণ। আরেকবার আমি বলছি, বোঝার চেষ্টা করো। এখানে বাক্যের ক্রিয়াপদ দেখো, দান করতেন, কি তাই তো? দান করতেন হচ্ছে বাক্যের ক্রিয়াপদ। প্রশ্ন করো ক্রিয়াপদ কে? কে দান করতেন? উত্তর কি পাচ্ছি? সুবল বাবু। তাহলে সুবল বাবুর সঙ্গে দান করতেন ক্রিয়াপদের কর্তৃ সম্পর্ক রয়েছে, তার মানে সুবল বাবু হচ্ছে কর্তৃকারক। কি দান করতেন? ক্রিয়াপদকে প্রশ্ন করো, কি দান করতেন? লেপ কম্বল দান করতেন। কি দান করতেন? লেপ কম্বল। তাহলে লেপ কম্বলের সঙ্গে দান করতেন কি সম্পর্ক রয়েছে? কর্ম সম্পর্ক রয়েছে, তাই লেপ কম্বল হচ্ছে কর্মকারক। এবার দেখো, কিসের দ্বারা দান করতেন? হাতের দ্বারা, অর্থাৎ নিজ হাতের দ্বারা দান করতেন। তাহলে নিজ হাত হচ্ছে এখানে কি করণ সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে, তার মানে এখানে হচ্ছে নিজ হাতে করণ কারক। এবার দেখো, কিসের জন্য দান করতেন? ক্রিয়াপদকে প্রশ্ন করো, কিসের জন্য দান করতেন? গরিবদের দুঃখ দূর করার জন্য দান করতেন। তার মানে গরিবদের দুঃখ দূর করার জন্য হচ্ছে কি সম্পর্ক? নিমিত্ত সম্পর্ক, মানে নিমিত্ত কারক। এবার দেখো, কোথা থেকে দান করতেন? প্রশ্ন করো ক্রিয়াপদকে, কোথা থেকে দান করতেন? তার উত্তর কি পাচ্ছ? আলমারি থেকে দান করতেন। কোথা থেকে দান করতেন? আলমারি থেকে। তাহলে আলমারি হচ্ছে কি অপাদান কারক। এবার দেখো, কোথায় কখন? কোথায় দান করতেন? তার বাড়িতে দান করতেন। প্রশ্ন করো ক্রিয়াপদকে, কোথায় দান করতেন? তার বাড়িতে। তার মানে তার বাড়িতে কি হচ্ছে অধিকরণ কারক। কখন দান করতেন? শীতকালে দান করতেন। তার মানে শীতকালে হচ্ছে কি অধিকরণ কারক। এই ছিল একটি বাক্যের দ্বারা 6টি কারকের পৃথক পৃথক আলোচনা। কি আলোচনা ভালো লাগছে? বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবে এবং বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে।